তৌহিদ আফ্রিদি একজন মিডিয়া ব্যক্তিত্ব এবং শারীরিকভাবে সে অসুস্থ, সে লিভার এবং ক্যান্সারে আক্রান্ত হয়েছে। দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি। রোববার রাতে বরিশাল থেকে তাকে আটক করা হয়। এর আগে তার বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকেও 17 আগস্ট ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। এই গ্রেপ্তার মূলত 2024 সালের 5 আগস্ট যাত্রাবাড়িতে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় মোহাম্মদ আসাদুল হক বাবুর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার প্রেক্ষিতে হয়েছে। তৌহিদ আফ্রিদি ওই মামলার 11 নম্বর এবং তার বাবা নাসির উদ্দিন 22 নম্বর আসামি হিসেবে তালিকাভুক্ত। সোমবার ঢাকা আদালতে শুনানিতে তৌহিদ আফ্রিদির পক্ষে তার আইনজীবী দাবি করেন আফ্রিদির এই মামলার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। বাদী নিজেই অ্যাফিডেভিট দিয়ে বলেছেন ভুলবশত আফ্রিদির নাম যুক্ত হয়েছে, তাই রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই বলেও তিনি উল্লেখ করেন। এই মামলার যে বাদী সে হলফ করে বলেছে যে এই মামলায় তার এই তৌহিদ আফ্রিদি এবং তার বাবা নাসির উদ্দিন সাথী এই মামলায় সম্পৃক্ত না, ভুলবশত কারণে তাদের নাম উঠেছে। আদালতে আরও জানানো হয় আফ্রিদি লিভার ক্যান্সার ও কিডনির জটিলতায় ভুগছেন। হাঁটাচলা বেশি করলে তার প্রস্রাবে রক্ত আসে। তার স্ত্রীও বর্তমানে গর্ভবতী। এসব মানবিক দিক বিবেচনায় জামিন চাওয়া হলেও আদালত নামঞ্জুর করে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আফ্রিদিকে মিডিয়া সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে বলেন তিনি সামাজিক মাধ্যমে সরকার ও দলীয় সংগঠনগুলোর পক্ষ নিয়ে আন্দোলনকারীদের উপর আক্রমণে উস্কানি দিয়েছেন। তাদের দাবি রিমান্ডে নেওয়া হলে মূল পরিকল্পনাকারী, অর্থদাতা ও অস্ত্র সরবরাহকারীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। শুনানির সময় কাঠগড়ায় দাঁড়িয়ে তৌহিদ আফ্রিদিকে মনোযোগ দিয়ে সব বক্তব্য শুনতে দেখা যায়। আদালত কক্ষ থেকে হাজতখানায় নেওয়ার সময় তিনি পেটে হাত দিয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন। এ সময় ভিড়ের মধ্যে তার জুতাও হারিয়ে যায় বলে জানা গেছে। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।